রেডি। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের থা সানমা শিহও হইলাই। থা মানে হচ্ছে সে, সানমা সানমা মানে কি? কি? সানমা মানে কি? কি? শিহও শিহও মানে হচ্ছে সময়। সানমা শিহও অর্থ কি? কোন সময় কোন সময়? বা কখন। হইলাই মানে ফিরে আসা। থা সানমা শিহও হইলাই, সে কখন ফিরে আসবে। When will he come back? আচ্ছা, তারপর এখানে রেশন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস। এখানে 6টা পিকচার আছে আর 6টা ওয়ার্ড আছে। এই পিকচারের সাথে আমাদের ওয়ার্ডগুলো মিল করতে হবে। তাহলে দেখি 1 নাম্বার ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ডে কি বলছে দেখেন তো? এটাকে কিভাবে সান। পড়ে? সান। সান, সান। এটা থার্ড টুন। কিভাবে পড়ে? সান। সান। সান, সান সান। অর্থ কি? আমব্রেলা। সান ছাতা। অর্থ আমব্রেলা। আমব্রেলা। তাহলে এখানে আমাদের সান কোনটা? সান এফ। এফ। সান হচ্ছে আমাদের এফ। আচ্ছা, তারপর দ্বিতীয়টা আসেন দেখেন। 2 নাম্বার চিংলি। চিংলি। কিভাবে পড়ে? চিংলি। চিংলি। চিংলি চিংলি। অর্থ কি? ম্যানেজার। ম্যান। চিংলি অর্থ ম্যানেজার। ম্যান। এখানে ম্যানেজার কোনটা? সি। সি। তাহলে আমাদের 2 নাম্বার এটা হবে সি। তারপর 3 নাম্বার বানকংশি। পানগংশি। পানগংশি। পানগংশি পান। মানে কি? অফিস। পানগংশি মানে হচ্ছে অফিস। অফিস। এখানে আমাদের অফিস কোনটা? ডি নাকি ই? ই নাকি ডি? ডি। ই হচ্ছে বিল্ডিং এর ছবি। আচ্ছা, তাহলে আমাদের অফিসের জন্য উপযুক্ত ছবি হচ্ছে ডি। তাহলে আমাদের ডি। 3 নাম্বার কোনটা মিলাবো? ডি। ডি। তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের ডি। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জিয়াও। জিয়াও। জিয়া। পায়ের পাতা। হুম। জিয়াও মানে হচ্ছে পায়ের পাতা। এটা কোনটা হবে? এ। এ। এটা এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, তারপর 5 নাম্বার লও। লাউ। নট লৌ। লাও, লও, লও। সেকেন্ড টার্ম লৌ। লও। লৌ। লও মানে হচ্ছে বিল্ডিং। তাহলে আমাদের এখানে বিল্ডিং কোথায় আছে? এই নাও। ই। তা সর্বশেষ 6 নাম্বারটা শু। 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 শু মানে হচ্ছে গাছ। গাছ। শু মানে হচ্ছে গাছ। গাছ। এখানে গাছ কোনটা? বি। এই যে আমাদের এটা হচ্ছে বি। তাহলে 6 নাম্বারটা হচ্ছে বি। আচ্ছা, তারপর 2 নাম্বার ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দিছে। আচ্ছা, দেখি ভার্বগুলো আমাদের কি, কি বলছে। কোনটার পরে কোনটা কি করে। ওই একটা ছক পূরণ করতে বলছে। আমরা শুধু আপাতত অর্থগুলো দেখি। যেমন প্রথম ভার্ব দিছে ছি ছুয়াং। ছি ছুয়াং এটাকে কি বলে? ওয়াও। ছি ছুয়াং মানে ঘুম থেকে ওঠা। ছি ছুয়াং ছি। মানে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা। আচ্ছা, তারপর 2 নাম্বার ভার্ব শিফা। শিফান। এটাকে কি বলে? শি। শি। শিফান। শিফা। শিফ নট ফাং, ফান। ফান। শিফান মানে হচ্ছে ভাত খাওয়া। খাও। আচ্ছা, খাওয়া ভাত ভাত খাও। খাওয়া। আচ্ছা, তারপরেরটা শুয়ে। সিয়ে। সিয়ে জুয়াইয়ে। চয়ে। সিয়ে জুয়াইয়ে এটাকে কি বলে? শিয়ে। চয়ে। হুম, মানে হচ্ছে চয়ে মানে হচ্ছে হোমওয়ার্ক লেখা।
রাঞ্জিয়া আপনিও একটু সাথে সাথে রেসপন্স করেন। তারপরেরটা 写科 আবার বলেন। 下课 হ্যাঁ, সিয়া খ নট সিয়ে, এটা উচ্চারণ কি সিয়া, সিয়া খ মানে হচ্ছে ক্লাস ইজ ওভার, ক্লাস শেষ। সিয়া খ মানে কি ক্লাস শেষ ক্লাস শেষ। বা তারপরেরটা ইউন দং, 运动 ইউন না ইউন ইউন 一运动 ইউন হ্যাঁ ইউন দং, ইউন 运 দং অর্থ 动 কি? খেলাধুলা করা খেলাধুলা বা করা, দৌড়া- এক্সারসাইজ ইত্যাদি। তারপর সর্বশেষ হইজা। হইজা, 回家 বাড়িতে ফিরে আসা। হইজা মানে 回家 বাড়ি ফেরা বাড়ি- বাড়িতে ফেরা। এটা হচ্ছে চাইনিজ আমার একদম কমন একটা ডায়লগ খুব কমন একটা ডায়লগ চাইনিজ ড্রামার। 你回来啦你回家啦 হ্যাঁ, 回家吧，赶紧回家吧। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এই প্রথম টেক্সটটা কি বলছে, নাম দিছে কি প্রথম টেক্সটের? সিয়া শানদা লু শাং, সিয়া শানদা লু শাং। সিয়া মানে হচ্ছে, আমরা আগে পড়ছিলাম এক সিয়া মানে নিচে, আরেক সিয়া মানে কোনো কিছু শেষ হওয়া, যেমন সিয়া খ, সিয়া খ ক্লাস শেষ, একটু আগে বললাম আমরা আগের পেজে, ঠিক না? এখন এখানে এই সিয়া অর্থ হচ্ছে নিচে নামা। এই সিয়া মানে কি? নিচে নামা। তাহলে শান অর্থ পাহাড়, শান এই যে টাইটেলটা শান, সিয়া শান দা লু শাং। শান মানে কি? সাং মানে পাহাড় নট শাং, শান, আন আন, শান শান। অর্থ পাহাড় হ্যাঁ, সিয়া শান দা লু শাং, সিয়া শান দা লু শাং। লুচান লু শাং প্রথমে শান, পরেরটা শাং। দা মানে র বা এর, সিয়া শান দা মানে পাহাড় থেকে নামার, লু শাং, লু মানে রাস্তা, লু মানে কি? রাস্তা রাস্তা। শাং মানে উপরে, রাস্তার উপরে মানে রাস্তায়। তাহলে পাহাড় থেকে নামার রাস্তায় কি ঘটছে ওটা আমাদের এখন একটু টেক্সটে বর্ণনা করবে। যা শাংস বা নিউ ওয়ার্ড, কি কি নিউ ওয়ার্ড আছে আমার সাথে সাথে পড়েন আপনারা। 1 নাম্বার থুয়ে, থুয়ে থুয়ে, থুয়ে মানে থুয়ে কি? পা। পা আর থুই আর জিয়াও এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে, পরে দেখতেছি। থই মানে হচ্ছে পা, পা বলতে শুধু পায়ের পাতাকে বোঝায় না, তার উপরের অংশকেও বোঝায়। আচ্ছা, তারপর 2 নাম্বার থং, থং তো থং, থং মানে কি? ব্যথা, ব্যথা থং মানে ব্যথা। আচ্ছা, 3 নাম্বার জিয়াও যাও জিয়াও অর্থ পায়ের পাতা। এটা আমরা যখন ওয়ার্ডের সাথে ছবি ম্যাচিং করছি তখন এটা পাইছি। জিয়াও, জিয়াও মানে হচ্ছে পায়ের পাতা, ফুট। আচ্ছা, 4 নাম্বার শু, শু শু, শু মানে হচ্ছে গাছ। আচ্ছা, তারপর 5 নাম্বার রং ইয়ে, 5 নাম্বার কি? রং ই রং ইয়ে, রং ইয়ে মানে হচ্ছে সহজ, একটা অ্যাডজেক্টিভ এটা, রং ইয়ে। আচ্ছা, 6 নাম্বার কি? নান, নান নান, নান মানে হচ্ছে ডিফিকাল্ট বা কঠিন। বা কঠিন হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি কোনো গ্রামার আছে? দেখি 1 নাম্বারের জন্য কি গ্রামার। ইশিয়া নাকি ওই যে সাং আর সে নাম ওঠার ক্ষেত্রে যে ব্যবহার গ্রামারটা করা আমরা হবে পরে তখন। দেখতেছি। 1 নাম্বার টেক্সট প্রথমে শুরু করি। দেখেন, প্রথমে দেখেন এখানে 2টা নাম আছে, একটা নাম কি? শাওলি, আর আরেকটা হচ্ছে শাও শাওকাং কাং। আচ্ছা, প্রথমে শাওলি কি বলতেছে? শিউ সি ই xia বা, শিউ সি ই xia বা। শিউ সি মানে কি? বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া। ই xia, ই xia মানে কি? একটু, ই xia মানে একটু। শিউ সি xia বা, একটু রেস্ট নিয়ে নাও।
বা বুঝায় আমাদের প্রস্তাব অর্থে। কোনো সেন্টেন্সের শেষে আমাদের বা আছে, এটার মানে কি? আমাদেরকে একটা প্রস্তাব করছে, ওই জিনিসটা আমাদেরকে করতে বলছে। শিউসি শ্যাবা মানে একটু রেস্ট নিয়ে নাও। শ্যাওগাং, শ্যাওগাং বলতেছে জানমালা, 怎么了？ জামালা, এই তো পুরা ড্রামার অ্যাকসেন্ট হয়েছে। জামালা, জামালা মানে কি? এটা ঝামেলা মানে কোনো সমস্যা আছে হ্যাঁ, বা কোনো কিছু হ্যাঁ, হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা আছে? এটা, এটা। তারপর শ্যাওলি, শ্যাওলি আবার কি বলতেছে? 我现在腿也疼脚也疼 我মানে আমি, 我আমি, 现现在মানে এখন, 现在 我现在মানে আমার এখন, 腿也疼 থুই মানে হচ্ছে পা, 腿也疼 পা ব্যথা করতেছে, 脚也疼 পায়ের পাতাও ব্যথা করতেছে। 我现在腿也疼脚也疼 আমার এখন পায়ের পাতা, পা ব্যথা করতেছে, পায়ের পাতাও ব্যথা করতেছে। আচ্ছা, তারপর শ্যাওগাং কি বলতেছে? 好 হাও, কি বলতেছে? হাও। 好 তারপর না বিয়ান সু দুয়, না মানে হচ্ছে ওই, না মানে কি? ওই বলেন। ওই। বা ওইখানে হ্যাঁ, না বিয়ান, বিয়ান মানে পাশে, বিয়ান মানে কি? পাশে। তাহলে না পাশে বিয়ান অর্থ কি দাঁড়ায়? ওই পাশে। ওই পাশে হ্যাঁ, সু দুয়, না বিয়ান সু দুয় মানে ওই ওই পাশে। ওই পাশে এটাই তো বোঝা। হ্যাঁ, অনেক গাছ, অনেক গাছ আছে। সু দুয়, সু মানে তো গাছ জানেনি, দুয়া মানে অনেক। না বিয়ান সু দুয়া মানে ওই পাশে অনেক গাছ আছে। তারপর 我们我们过去，过去，过去মানে 过去এর কয়েকটা অর্থ হয়। এর ভিতরে এখানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, মানে যাওয়া। 过去মানে এখানে কি অর্থ? যাওয়া, যাওয়া অর্থ। 我们过去আমরা গিয়ে, কোথায় গিয়ে? ওইখানে গিয়ে। 坐一下吧 জুয়া মানে কি? বসা। এই জুয়া অর্থ বসা কি? বসা বসা। 我们过去坐一下吧আমরা গিয়ে একটু বসি। এখানেও লাস্টে বা ইউজ করছে, মানে প্রস্তাব, কোনো কিছু করতে বলছে। আচ্ছা, তারপর শিয়াওলি কি বলতেছে? 上来的时候 সাংলাই মানে কি? আমি কিভাবে বা কিভাবে যা সাংলাই মানে উপরে ওঠা, সাংলাই মানে ও ও, উপরে ওঠা উপরে ওঠা। সাংলাই দা শি হও মানে উপরে ওঠার সময়, উপরে আসার সময়। লাই মানে আসা। সময় সাংলাই দা শি হও উপরে আসার সময়। 我们 উপরে ওঠার সময়। 我 আমি। ওয়াজমা হ্যাঁ, জানমা মানে কিভাবে। 我জানমা আমি কিভাবে। 没觉 মেই 得 হ্যাঁ, 没觉得 মনে করি যে হয়নি। কি হয়নি অথবা হয়নি? 这么累 এত ক্লান্ত। 这么累 এত ক্লান্ত। তাহলে অর্থ কি দাঁড়ায়? সাংলাই দা শি হও উপরে ওঠার সময়। 我怎么没觉得这么累আমার কেন এত ক্লান্ত অনুভব হয়নি। ঠিক আছে? তারপর শ্যাওগাং কি বলতেছে? 上山容易 সাংসান রং ইয়ে মানে কি? পাহাড়ে ওঠা সহজ। সহজ নামা কঠিন 下 পুষাং 山困 下山 শিয়াশা 困 পাহাড় থেকে নামা কঠিন। এটা আরেকটা। সিরিয়াসলি পাহাড় হুম। থেকে নামা ইজি না, উপর ওঠাই তো কষ্ট।
উপরে উঠা কষ্ট না। উপরে উঠার সময় আপনার নিচের যে ডিরেকশনটা থাকে ওটা তো আপনি দেখেন না। আপনার চোখে বারবার রিফ্লেক্ট করে আর আপনি নিজের ব্যালেন্স করার ট্রাই করেন। এই কারণে ট্রেকিং করার সময় নিচে নামতে অনেক কষ্ট হয়। কিন্তু আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন তখন আবার উল্টাটা হয়। সিঁড়ি দিয়ে আপনি বারবার উপরের দিকে তাকান, আপনার মস্তিষ্ক চিন্তা করে অনেকটা উঠতে হবে, অনেকটা উঠতে হবে। কিন্তু নামার সময় অনেক তাড়াতাড়ি নেমে যান। কিন্তু আপনি দূরত্ব দেখেন না। এই কারণে কষ্ট লাগে না। ওয়াও, নাইস এক্সপ্লেনেশন। আর আমি মনে করতাম কি জন্য ওই ওঠার সময় শরীর অলরেডি ক্লান্ত হয়ে যায়, তখন আধা মরা শরীর নিয়ে নিচে নামতে মনে হয় কত কষ্ট। এইটাও ওর একটা কারণ হতে পারে। কারণ আপনি ওখানে তো অনেক সময় যদি না স্টে করেন, সাথে, সাথে আবার ট্রেকিং করে নামার চেষ্টা করেন, তাহলে আপনার শরীর আগে থেকে ক্লান্ত থাকার কারণে নামতে গেলে ওঠার আরো পর সাথে ডিফিকাল্ট সাথে শরীর মারাত্মক ব্যথা হয়ে যায়। ব্যথা হয়ে যায়। হাত আবার পা একদম আপনার চলতে চায় না। এইজন্য নামাটা কষ্টকর হয়ে যায়। আবার আপনার বডিও নিচের যে দূরত্বটা ওটা দেখে বারবার ভয় পায়। এই কারণে আপনার মস্তিষ্ক আপনাকে আরো ক্লান্ত বানায় ফেলে। আচ্ছা আমি বেশ কয়েকবার ট্রেকিং করছি তো এইজন্য জানি আরকি। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি। সাংশান রঙিয়ে সিয়াসান খুন, পাহাড়ে ওঠা সহজ কিন্তু নামা কঠিন। তারপর কি আচ্ছা, বলতেছে? শিয়াশানটা কি উচ্চারণ করলেন ভাইয়া? সিয়াসান, পরেরটা? সরি নান, এটা নান নান হ্যাঁ, নান, এটাই এটা হচ্ছে ভাবতেছি। নান। নান মানে কঠিন, খুন নান থেকে খুন কঠিন। বলে ফেলছিলাম। তারপর কি? নে বুঝু দাও, তুমি কি জানো না? তুমি কি জানো না? এখন প্রীতি আপু এটা একা একা ট্রান্সলেট করেন তো, শুনি আমরা। না, 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 আমার অনেক ভুল হবে, পারবো না। হ্যাঁ, হোক না ভুল, আমরা দুইজন আছি। শাওলি কি বলতেছে? না, পারবো না ভাই, আমার লজ্জা লাগে। এই বলে কি এইসব? আচ্ছা রেঞ্জে আপু আপনি বলেন। কি বলবো ভাইয়া? আগে আপু পড়েন। হ্যাঁ, এটা একটু এটা পড়েন, ট্রান্সলেট তারপরে করেন, আমি পড়বো, অল্প হ্যাঁ? অল্প করে ট্রান্সলেট করেন টেক্সটটা। বাংলায় ট্রান্সলেট করব। জি জি, বাংলায়। ওকে। শিয়াওলি, শিউশি ইশিয়াপা। আর শিয়াওলি বলতেছে যে একটু রেস্ট করি। আর শিয়াওগাং বলতেছে যে মালা কেন? শিয়াওলির বলতেছে ও শিয়ানজাই, ওর ওর শিয়ানজাই থুই থুই ইয়ে থং, চিয়াও ইয়ে থং। আমার পা, এখন আমার পা ব্যথায়, না না, হ্যাঁ, হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ, এখন আমার পা ব্যথা, এমনকি আমার পায়ের পাতাও ব্যথা হ্যাঁ, ব্যথা করতেছে। ব্যথা করে। তারপর আর শিয়াওগাং, আর শিয়াওগাং হাও, ওকে। আহ না না পিয়ান শু তো, এখানে অনেক গাছ আছে। ওয়ামেন কো ছু চৌ ইশিয়াপা, এই চৌ না, জুয়া, এটাকে ও কি বলে? সরি, চো জুয়া। চো, আমরা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারি, এরকম। আচ্ছা, তারপর 小丽，上来的时候我怎么没觉得这么累？上来的时候মানে হচ্ছে উপরে ওঠার সময় ও জামা মেজেদা, আমি কিভাবে বুঝতে হুম, পারি নাই। আচ্ছা, জুয়েদা আহ মানে এখানে অনুভব করতে পারা, অনুবাদ করতে পারেন, অনুভব হ্যাঁ, করতে আমি পারেন। কিভাবে অনুভব করতে পারি নাই আমি ততটা জন্মলে। ক্লান্ত অনুভব করিনি কেন? হ্যাঁ, আমি ততটা ক্লান্ত অনুভব করিনি কেন। ওকে। তারপর 小刚小刚সাং সাংশান রং ই, শিয়াশান নান। উপরে ওঠা সহজ এবং নিচে নামা কঠিন। নিপুতি পাহাড়ে ওঠা দাওমা। সহজ, হ্যাঁ, তুমি সান্নান জানো না? পাহাড়। তুমি কি তা জানো না? আচ্ছা ঠিক আছে, হয়েছে আমাদের এটা। তাহলে আমরা চলেন সেকেন্ড টেক্সট শুরু করার আগে গ্রামার পয়েন্টটা দেখে নিই। গ্রামার পয়েন্ট, আচ্ছা 1 নাম্বার গ্রামার পয়েন্ট, লাই আর চি, ভার্বের পরে ভার্ব প্লাস লাই অথবা ভার্ব প্লাস চি, এই দুইটা কি বুঝায়? লাই মানে কি আমরা জানি, আশা। লাই শব্দের অর্থ আশা। আর চি মানে যাওয়া। আচ্ছা, আমরা লাইটা কখন বলি? আশা শব্দটা কখন ইউজ করি? যখন আমার নিজের দিকে কাউকে ডাকি। যখন আমরা নিজের দিকে কাউকে ডাকি তখন বলি লাই। মাঝে মাঝে বলি নিকো আলায়, তুমি এদিকে আসো।
আমি মনে করেন উপরে আছি, বিল্ডিং এর উপর, তখন আমি আপনাকে উপরে ডাকলাম, এভাবে ডাকবো, নি সাংলায় বা। অথবা আপনি নিচে আছেন, তখন আপনি আমাকে নিচের দিকে ডাকবেন, তখন আপনি বলবেন নিজের দিকে যেহেতু ডাকতেছেন, নিচে আলায় বা, আপনি আমাকে ডাকবেন নিচে আলায় বা। অথবা আরেকটা এখানে ব্যাখ্যা দিই, দেখেন, আমি আপনি দুইজনই উপরে আসি, আমি আপনাকে নিচে যাইতে বললাম, তখন আমি আপনাকে বলবো নিশা চিবা। কি বলবো? নিশা চিবা, মানে আমার থেকে দূরে যাইতে বলতেছি আপনাকে, আমি যেখানে আছি এর থেকে দূরে যাইতে বলতেছি। আচ্ছা, তাহলে তারপর দেখেন তারা এই লাই অথবা চি এর আগে সাধারণত কি কি ভার্ব ইউজ হয়, তারা একটা এখানে দিছে, একটা লিস্ট দিছে, ছোট্ট একটা। এই যে প্রথমে দিছে দেখেন, সাং, শিয়া, জিন, ছু, হুই, কুয়া, ছি। এই যে এই কয়টা হাইলাইট করে দিছি লাল দিয়ে, লাল পেন দিয়ে। তাহলে আমরা যদি বলি সাংলায়, সাংলায় মানে উপরে আসা। সাংলায় মানে কি? উপরে আসা। উপরে আসা মানে আমি উপরে আসি। যখন বলি সাংচুবা, সাংয়ের পরে লাই না দিয়ে চিউ দিলাম, তখন সাংচুবা বললাম, তখন এর মানে কি? নিচে যাও। হ্যাঁ, না, সাংচুবা উপরে যাইতে বলছি, উপরে আসতে বলি না, উপরে যাইতে বলছি, মানে কি আমরা দুইজনই নিচে আসি, আমি এখন আপনাকে অর্ডার করছি যে উপরে যান। আচ্ছা, একইভাবে নিচে আলায়, নিচে আছি, নিচে আলায় মানে কি? আপনি উপরে আছেন, আমি আপনাকে আমার কাছে ডাকতেছি, আর সে আছি, দুজনই উপরে আছি, আপনাকে আমি নিচে পাঠাইতেছি। আচ্ছা, তারপর জিন, জিন মানে হচ্ছে প্রবেশ করা, জিন মানে প্রবেশ করা। ক্যারেক্টারটা দেখেন একটু, জিন, জিন মানে কি বলেন? প্রবেশ করা। প্রবেশ করা। তাহলে জিনের পরেও একইভাবে জিনলায়, চিনলায়, চিনলায় মানে প্রবেশ করো। হ্যাঁ, কেউ যদি আপনার প্রবেশ দরজায় করা। নক করে, তখন চাইনিজে কিভাবে তাকে ভিতরে ঢুকতে বলবেন? চিনলাই চিনলায় বা, চিনলায় বা, চিনলাই অথবা চিনচিন এইভাবে বলে। চিনলায়, চিনলায় বা মানে আমি ভিতরে আসি, সেও ভিতরে আসবে। অথবা অনেকে লাই লাই লাই। হ্যাঁ হ্যাঁ, লাই লাই, লাই এভাবেও বলে, শুধু লাইও বলে। আচ্ছা, তারপর মনে করেন যে এই দুইজন একসাথে দরজার বাহিরে আসি, একটা অন্ধকার রুম অথবা একটা অন্ধকার পাহাড়ের গুহা, এর ভিতরে আমি ভিতরে যাব না, আপনাকে ভিতরে যেতে বলছি, নিজিনচুবা, ভিতরে প্রবেশ করো, ভিতরে যাও। তারপরে কিভাবে ছু, ছু এর পরে লাই বলতে পারি, ছুলায় বা, ছুলায় বা মানে বেরিয়ে আসো। তারপর ছু চি বা, ছু চি, এটা ছি, ছু চি মানে বেরিয়ে যাও, বেরিয়ে আসা, বেরিয়ে যাওয়া। একইভাবে হইলায়, হইচু, হইলাই মানে কি? আমার দিকে ফিরে আসো। হইচু মানে কি? ফিরে যাও, তোমার বাড়িতে ফিরে যাও, বা আমি যেখানে আছি এখান থেকে অন্যদিকে ফিরে যাও, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, হইচু বলে। তারপর হচ্ছে গোয়ালায়, গোয়ালায় মানে কি? এখানে আসো, আর গোয়াচু মানে ওইখানে যাও। একইভাবে ছিলায়, মানে ছিলাই মানে উঠা, আর ছিচু এটা উঠা, অন্যদিকে যাওয়া। আচ্ছা, তারপর আরো আমরা আগে কিছু কিছু ওয়ার্ড শিখছি, এই প্রথম অধ্যায়ে শিখছি, জিসকে টুতে শিখছি, ওগুলোর সাথেও মায়। হ্যাঁ, মায়, দায়, পান, এগুলার সাথেও লাই অথবা চিউ দেওয়া যায়। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিছে এখানে, দেখেন, ওয়ামেন, আমার সাথে সাথে পড়েন, ওয়ামেন ওয়ামেন। মানে আমরা, জায় লও সাং, যাই লো সাং। লও মানে হচ্ছে বিল্ডিং, আর সাং মানে উপরে, ওয়ামেন জায় লও সাং, আমরা বিল্ডিং এর উপরে। দাং নি না, বলেন, তং নি না। দাং নি না মানে তং অপেক্ষা নি না। করতেছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। এই যে বাংলাতে জন্য, ইংরেজিতে ফর, এইটা আমাদের দেখেন এখানে কোনোটাই নাই, ওই ওয়াই অর্থ জন্য, কিন্তু এটা ইউজ করা হয় না, এই জন্য চাইনিজদের ওই ইংরেজি বলাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়।
যেমন চাইনিজদেরকে কেউ মনে করেন যে শুধু ওয়ার্ড মিনিং শিখছে, তখন দাংনি থেকে যদি কেউ কোনো কিছু অনুবাদ করে, ইংরেজি অনুবাদ করে, তখন সে বলবে ওয়েট ইউ, আই ওয়েট ইউ, এভাবে বলে। আচ্ছা, কারণ তাদের এই স্ট্রাকচারটা একটু অন্যরকম। দাংনি, তোমার জন্য অপেক্ষা করতেছি, এটাকে কিভাবে বলে? দাংনি। তাহলে ওয়ামেন যাই লওসাং দাংনি না, এটার অর্থ কি দাঁড়ায়? আমরা তোমার জন্য বিল্ডিং এর নিচে অপেক্ষা করতেছি। সাং সাং উপরে, আমরা তোমার জন্য বিল্ডিং এর উপর, বিল্ডিং এর বিল্ডিং উপরে এর উপর অপেক্ষা অপেক্ষা করতেছি। তারপর নিশাং লাইবা, নিশাংলায় পা, তুমি উপরে আসো। আচ্ছা, তারপর ব্যাখ্যা করছে যে যে কথা বলতেছে সে বিল্ডিং এর উপরে আছে, এই জন্য লাই ব্যবহার করছে, আশা ব্যবহার করছে, তুমি উপরে আসো, উপরে যাও বলেনি। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, এই প্রথম ক্যারেক্টারটা হচ্ছে সেই, এটা কি? সেই, সেই যায় ওয়াই বিয়ান, সেই মানে কে, আর যাই মানে ইন বা এট। ওয়াই বিয়ান, ওয়াই বিয়ান মানে হচ্ছে বাহির, ওয়াই বিয়ান মানে বাহির, বাহির। বলতেছে সেই যায় ওয়াই বিয়ান, বাহিরে কে? ওয়াই বিয়ান, নি নি ছু ছুই, নি ছুচি খান নি খান ছু বা, ছুই, মানে তুমি বেরিয়ে গিয়ে, বেরিয়ে গিয়ে দেখো, খান খান বা মানে দেখো। তারপর তারা ব্যাখ্যা দিছে নি যাই উলি, মানে এই নি মানে তুমিটা হচ্ছে উলি, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, বাসার ভিতরে। তাকে বলছে বের হয়ে গিয়ে দেখতে, বেরিয়ে গিয়ে দেখতে, বেরিয়ে এসে দেখতে না, বেরিয়ে গিয়ে দেখতে। ছু ছি, ছু মানে যাওয়া। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখেন, হাঙয়ে শুনি, হান ইউসু, এটুকু একটা ওয়ার্ড, ঠিক আছে? হান ইউসু মানে চাইনিজ বই। হান ইউসু মানে কি? চাইনিজ বই, চাইনিজ বই। তারপর কি বলতেছে? হান ইউসু চাইনিজ বই, নি দাইলাই লামা, নি দাইলাই লামা, তুমি কি নিয়ে এসেছ? দাইলাই মানে নিয়ে আসা। হান ইউসু নি দাইলাই লামা, চাইনিজ বই কি তুমি নিয়ে এসেছ? 4 নাম্বারটা টেক্সটের, এটা অনুবাদ করতে পারবেন আশা করি, ট্রাই করেন অল্প অল্প। নাপিয়ান সুপ্ত, মানে কি? চলো গাছের ওখানে, ওখানে অনেকগুলো নাবিয়ান, গাছ, হ্যাঁ, ওখানে অনেকগুলো গাছ আছে, যেহেতু আমরা বাংলায় অনুবাদ করতেছি, একটা আছে লাগাবো আমাদের ভাষার নিয়ম অনুযায়ী। এখানে নাবিয়ান অনেকগুলো সুদিও গাছ মানে আছে, এখানে অনেকগুলো গাছ আছে। ওইখানে অনেকগুলো গাছ আছে। তারপর নিমেন কোচু শো ইশাপা, এটা হচ্ছে জুয়া, নট শুয়া। এটা কি জুয়া? তো জুয়া, জুয়া, ZUO, জুয়া। শো হুম, ইশাপা এটার অর্থ কি? মানে আমরা ওইখানে যে বসি, আমরা ওইখানে বা গিয়ে চল আমরা ওখানে গিয়ে বসি, এরকম বসি। আর কি। আচ্ছা, তারপর এটার আরো ব্যাখ্যা দিছে। আচ্ছা, এখন দেখেন, শুধুমাত্র লাই দিয়েও হয়। এই লাই কোনো কিছুর আগে বসে, লাই ভার্বের আগেও বসে, সবসময় যে পরে বসবে এমন না। এর মানে কি বোঝায়? ওই বস্তুটা, ওই প্রাণীটা, ওই মানুষটা ওইখানে আসছে। বস্তু তো আসতে পারে না, ওই মানুষটা ওইখানে আসছে, তার কি জন্য আসছে? ওই পরবর্তীতে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা খাওয়ার জন্য আসছে, না খেলার জন্য আসছে, না কিসের জন্য, এরকম যদি বোঝায় ভার্ব, লাই প্লাস ভার্ব অথবা চু প্লাস ভার্ব। দেখেন কি বলছে, শিয়াওগৌ, 5 নাম্বার। শিয়াওগৌ মানে ছোট কুকুর, কুকুর ছানা। শিয়াওগৌ, শ্যালৌ, শ্যালৌ মানে বিল্ডিং এর হ্যাঁ, নিচে, বিল্ডিং এর নিচে। লাই এসেছে, কি জন্য এসেছে? ছি দংসি, দংসি মানে জিনিস, দংসি মানে জিনিস, জিনিস, জিনিস খেতে, হ্যাঁ, মানে কিছু খেতে এসেছে।
কুকুর ছানা বিল্ডিং এর নিচে কিছু খেতে এসেছে। তো 6 নাম্বার 老师是 লাওশির পরে এটা জিন। আচ্ছা এটা চিন জিন মানে 老 প্রবেশ 师 করা। জিন। আচ্ছা এরপরে ক্যারেক্টারটা একটু কঠিন। জিয়াওশি, এটা এই ক্যারেক্টারটাকে কিভাবে পড়ে? 教室 জিয়াওশি। লাওশি জিন জিয়াওশি। জিয়াওশি মানে ক্লাসরুম। জিয়াওশি মানে কি? ক্লাসরুম ক্লাসরুম। লাওশি জিন জিয়াওশি। লাওশি ক্লাসরুমে প্রবেশ করে বা ক্লাসরুমে লাই মানে এসেছে। লাওশি ক্লাসরুমে এসেছে। কি জন্য এসেছে? সাংখ্যা, ক্লাস নেওয়ার জন্য এসেছে। লাওশি জিন জিয়াওশি লাই সাংখ্যা। লাওশি ক্লাসরুমে এসেছে ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা তারপর 7 নাম্বারটা সহজ আছে, পড়েন আপনি। আপনি যে হাইলাইট করছেন এই ওয়ার্ডটা আরেকবার বলবেন। জিয়াওশি। জিয়াওশি, দাঁড়ান আপনার মেসেজে পাঠিয়ে দিই এটাকে। জিয়া জিয়া ZIAO জিয়াওশি। আমি আপনাকে বুবে ফিনিন পাঠাইছি, আপনি এটাকে আমাকে ক্যারেক্টারে টাইপ করে পাঠান তো। আচ্ছা দাঁড়ান। চাইনিজ টাইপ করতে পারেন মোবাইলে? হ্যাঁ দাঁড়ান আমি দেখি কোথায় পাঠাইছেন ভাইয়া। ভোবের মেসেজে দেখেন। আচ্ছা উইচ্যাটে গ্রুপে পাঠান। দাঁড়ান দাঁড়ান এখানে পাঠাইতেছি। আমার যে কিবোর্ডটা বের করতে হবে তো। হয়েছে? ওইটা আসে নাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাহলে লাগবে না, পরে কন্টিনিউ করেন। দাঁড়ান আসবে আসবে অনেকগুলো ওয়ার্ড একসাথে ইয়ে করলে হয়তো দেখে ইয়ে করতে হয়েছে। জিয়াও ইসে, দেখি আসছে নাকি। দাঁড়ান 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 আসছে তো। মানে অনেক সময় কি হয় একই উচ্চারণে অনেকগুলো থাকে তাই অনেকগুলো ওয়ার্ড আসে। সেটা করে গেল না। জিয়াওশি একবারে টাইপ করেন, একবারে, আচ্ছা দেখি, আলাদা একবার পাবে না। আসছে। হ্যাঁ পাইছি, হয়েছে। জিয়াওশি। জিয়াওশি মানে কি? জিয়াও মানে ক্লাস। হ্যাঁ ক্লাসরুম। আচ্ছা 7 নাম্বারটা ট্রান্সলেট করেন তো। 7 নাম্বারটা কি দাঁড়ান দেখি। দেখতে পাচ্ছেন? হংইও ছুই জিয়া হুই জিয়া ছোলা হ্যাঁ। ভাংইও মানে কি? বন্ধু বন্ধু। হুইজা চুলা মানে বাড়িতে বাড়িতে গেছে। চলে গেছে। আচ্ছা তারপর 8 নাম্বার। ওয়াসাং লাও চু লও চু, ওয়াসাং লও চু মানে আমি বিল্ডিং এর উপরে যাচ্ছি। আমি উপরে যাচ্ছি, আমি বিল্ডিং এর উপরে যাচ্ছি, ওয়াসাং লাও চু। ঠিক আছে? আচ্ছা আগেরবার বলছিল কি অবজেক্টটা আমাদের কি হয়েছিল? একটা মানুষ অথবা অন্য কোনো প্রাণী ছিল। তাইলে এবার দেখেন, ইফ দ্য অবজেক্ট ইজ এ থিং, এই অবজেক্টটা যদি একটা প্রাণী না হয়ে বস্তু হয়, যেমন আগেরবার কুকুর ছিল, প্রফেসর ছিল মানে শিক্ষক ছিল, বন্ধু ছিল, তারপরে ওয়া আমি, ফাংইও আমি, এই কয়টা সাবজেক্ট ছিল, অবজেক্ট ছিল। এবার অবজেক্টটা হচ্ছে আমাদের একটা বস্তু। তাহলে এই অবজেক্টটা যদি বস্তু হয়
তাহলে আমরা এই লাই অথবা চু এটা আগেও বসাতে পারবো, পরেও বসাতে পারবো। যেমন 9 নাম্বার দেখেন এখানে, মিং থিয়ান ইয়াও দাই জুয়া ইয়ে লাই। কি বলতেছে? মিং থিয়ান মানে কি যেন? মানে আগামীকাল। আগামীকাল। ইয়াও এই ক্যারেক্টারটাকে পরে ইয়াও একটা ফিউচার টেন্স গঠনকারী একটা রেডিক্যাল একটা ক্যারেক্টার। ইয়াও মানে হচ্ছে প্রয়োজন, যেটা করতে হবে। ইয়াও দাই মানে নিয়ে আসতে হবে। দাই মানে নিয়ে আসা, আনা। ঠিক আছে? ইয়াও দাই নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? জুয়াইয়ে লাই। এটা কি? জুয়াইয়ে লাই মানে হোমওয়ার্ক নিয়ে আসতে হবে। অথবা দাই লাইও দিতে পারতাম, দাই লাই জুয়াইয়েও দিতে পারতাম, একই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তারপরেরটা 10 নাম্বার, পাং ওয়া মায় লাই তাই দিয়ার মিয়ান বাও। পাং মানে হেল্প করা, সাহায্য করা। পাং মানে কি? সাহায্য করা। 10 নাম্বারটা, পাং ওয়া আমাকে সাহায্য করো। কিভাবে সাহায্য করতে বলছে? মায় লাই। এখানে মিয়ান বাওয়ের পূর্বে লাই ব্যবহার করছে। ঠিক আছে? এই যে দেখেন মিয়ান বাও মানে রুটি। ঠিক আছে? পাং ওয়া মায় লাই দিয়ার মিয়ান বাও, আমাকে কিছু রুটি কিনতে সাহায্য করো। ঠিক আছে? আমাকে কিছু রুটি কিনতে সাহায্য আচ্ছা করো। ভাইয়া, বিষয় ও, আপনাকে শুনতে পাচ্ছি না। আদিল আপু কন্টিনিউ করেন তো। আদিল আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। ও, আপনার কথাটা না মাঝখান দিয়ে শুনতে পাই নাই। কি বলতেছিলেন? যে তিয়ার কথাটা কেন ইউজ করছে? ও, দিয়ার মানে হচ্ছে একটু। দিয়ান মানে কি? দিয়ার মানে হচ্ছে একটু। মানে কাজটা অত্যন্ত একটা সহজ এবং ছোট কাজ, এই সহজে করা যায়, এটা বোঝানোর জন্য এখানে দেয়ার ইউজ করছে। মায় লাই দেয়ার ইফু, এই জন্য বলতে, সরি, মায় লাই দেয়ার মিয়ান বাও, আমাকে একটু রুটি কিনতে সাহায্য করো। তারপর 11 নম্বরটা দেখেন, নি বান বান মানে কি? পান মানে মুভ করা বা মুভ করা, এখান সরানো। থেকে নি চলে যাওয়া। বান যা বা ইজ, যা মানে এই, যা মানে কি? এই। যা এর পরে যে ক্যারেক্টারটা আছে, এই বা এর গ্রামার আছে একটা, কিন্তু এখানে বাটা হচ্ছে আমাদের মেজার ওয়ার্ড। যা এর পরে যে ক্যারেক্টার থাকে ওগুলো সাধারণত মেজার ওয়ার্ড হিসেবে ইউজ হয়। ঠিক আছে? যেমন আমরা বাংলায় বলি একটা, দুইটা, পরে 1 কেজি 2 কেজি, ওই একের পরে সংখ্যার পরে যে ইয়াটা হয় ওটা সাধারণত মেজার ওয়ার্ড। যা বা ইজ, এটা কি? ইজ মানে কি? ইসে মানে খেলা। চেয়ার। ইজ মানে ও চেয়ার। চেয়ার। নিপান যা বা ইজ, হ্যাঁ, বেইজ মানে কাপ, ইজ মানে চেয়ার। নিবান যা বা ইজ চিবা। এই যে এখানে এই ইজ হচ্ছে আমাদের একটা বস্তু, এটার পূর্বে এটার পরে চিউ ব্যবহার করছে। নিবান যা বা ইজ চিবা, তুমি এই চেয়ারটা একটু স্থানান্তর করো, একটু সরিয়ে নিয়ে যাও। তারপর 22 নাম্বার, সরি 12 নাম্বার, জাস মানে এইবার, জাস মানে এইবার, লিও এইবার ভ্রমণে, ওয়াশাং আমি চাই, দাই চু জাবানসু
দাইচু মানে কি নিয়ে যাওয়া, দাইচু অর্থ নিয়ে যাওয়া। নিয়ে যাও। আমি চাই নিয়ে যেতে, জাপানসু এই বইটা। আচ্ছা তারপর দেখেন প্র্যাকটিস এবার দিছে। ভ্রমণ যাওয়ার সময় বইটা নিয়ে হুম, বাংলাগুলো তো এরকমই হয় না। অনেকে পছন্দ করে নিয়ে যায় ট্রান্সলেট, যাই হোক। আচ্ছা এটা একটু চেষ্টা করবেন এই ইয়াগুলা শূন্যস্থানগুলো পূরণ করতে। আচ্ছা দেখি, ওই আপু কি চলে গেছে? না সবাই আছে। ইয়া আদিল আপু চলে গেছে। আমি আছি ভাইয়া। আচ্ছা আপনি ট্রাই করেন তাহলে এই ইয়াগুলা রাঞ্জিয়া। নিজামা হাই মেই। হ্যাঁ ভার প্লাস লাই অথবা ভার প্লাস চু। নিজামা জামা হাই মেই জামা হাই মেই 我都在楼下等你半小时了。 হুম 出来 এই তো নিজামা হাই মেই ছুলাই হয়ে গেছে। আচ্ছা 2 已 নাম্বার 经10点半了快点别晚了ইয়ে别 শুইলা। 别睡了 ইয়ে আচ্ছা শুইলা মানে কি ঘুমিও না। 快 খয় দিয়ার 快点 ঘুম থেকে 啊 ওঠানোর জন্য কি বলে? 快点 শিকং ঘুম থেকে ওঠা চাইনিজ কি যেন? 睡觉 ঘুম থেকে ওঠা। 睡觉 অর্থ ঘুমানো। ঘুম থেকে ওঠা। 10টা বেজে গেছে। তাড়াতাড়ি কি করতে বলছে? সকাল 10টা রাত 10টা না এখানে। কি জানো? ছু ছি ছুয়াং অর্থ ঘুম থেকে ওঠা না, এখানে কি ছি হবে? ছুয়াং খয় দেয়ার ভার প্লাস লাই খোয়াই হতে হবে। ভার প্লাস লাই। আচ্ছা খয় দেয়ার খোয়াই দেয়ার ছোয়াংলাই হবে মনে হয়। না ছিলাই। ছিলাই ছিলাই শিলাই। চাইনিজ জাতীয় সঙ্গীত এভাবে শুরু করে। ছিলাই ছিলাই এভাবে। আচ্ছা আগে জাতীয় সঙ্গীতটা নাকি চেঞ্জ করছে, আগেরটা সুন্দর ছিল। আমি শুনি না আগেরটা, একটাই শুনছি। আচ্ছা ইজিং শিদিয়ান পানলা খয় দেয়ার ছিলাই। অলরেডি 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, পেশ হইলা আর ঘুমিয়ে থেকো না। আচ্ছা 3 নাম্বার মিং থিয়ান আগামীকাল চু ভংইউ জা। চু ভংইউ জা মানে কি বন্ধুর বাড়িতে যাব। বন্ধুর বাড়িতে যাবো। ওয়া শিয়াং আমি চাই কি করতে। ইসিয়ে সুই গো ভার প্লাস লাই লাগিয়ে দেন অথবা ভার প্লাস চু, এটাতে ভার প্লাস চু লাগান, আগের গুলাতে ভার প্লাস লাগে লাগাইছেন। আমি ফল কি করতে চাই? তাইশু হুম তাইশু 我想带去带去我想带去মানে আমি কিছু ফল নিতে চাই। 我想带去一些水果。 আচ্ছা এখন তাহলে আমরা সেকেন্ড টেক্সটটা দেখি, অনেক লেট হয়েছে অলরেডি। দেখেন সেকেন্ড টেক্সট 7 নাম্বার থাই থাই। 7 নাম্বার এটা কি? থাই থাই। থাই থাই মানে হচ্ছে মিস, ম্যাডাম, ঠিক আছে? থাই থাই মিচ হাজবেন্ডের নামের পরে থাই থাই লাগাইয়া দিয়ে ওনাকে এই নাম ধরে ডাকবে, ওয়াইফের নাম ধরে ডাকে না। যেমন একজনের নাম হচ্ছে ইয়াং, যেমন আপনাদের ইয়াং ইয়াং এর কথাই ধরেন নায়ক। এখন ইয়াং ইয়াং এর ওয়াইফকে কি বলবে? ইয়াং থাই থাই বলে ডাকবে, তার ওয়াইফকে নাম ধরে ডাকবে না ওইভাবে। আচ্ছা 8 নাম্বার হচ্ছে মিশু। মিশু 8 নাম্বার কি? মিশু মিশু মানে সেক্রেটারি, ওই বসের সেক্রেটারি, ঠিক আছে? অফিসের বসের সেক্রেটারি। 9 নাম্বার এটা সবাই জানেন, চিংলি। চিংলি মানে হচ্ছে ম্যানেজার। আচ্ছা 10 নাম্বার পান গং শি মানে
办公室 অফিস। কক্ষ তারপর আমাদের এখানে দুইটা নাম আছে, একটা হচ্ছে চৌ আরেকটা হচ্ছে চৌমিং। চৌ আর চৌমিং দুইটা নাম। আচ্ছা, চৌ হচ্ছে তার সার নেম, বংশনাম, আর চৌমিং তার ফুল নাম। আচ্ছা চলেন, এই জাই দা দিয়ান হওয়া, এই আমাদের টাইটেলটা কি? জাই দা দিয়ান হওয়া। দা দিয়ান হওয়া মানে হচ্ছে টু মেক এ ফোন কল, মানে কল করা, মানে কলের মধ্যে। আচ্ছা, দুইজন কথা বলতেছে, একজন হচ্ছে জৌ থাই থাই, সে বলতেছে কি জৌ থাই থাই মানে মিস জৌ বলতেছে ওয়ায়ে, এই ক্যারেক্টারটা কি? ওয়ায়ে, ওয়াই মানে হচ্ছে হ্যালো। তারপর কি? নি হাও, ওয়ায়ে নি হাও, হ্যাঁ মানে হ্যালো। তারপর হচ্ছে ছিং ওয়ান, ছিং ওয়ান, এটাকে কি বলে? ছিং ওয়ান মানে এক্সকিউজ মি। কাউকে প্রশ্ন করার আগে অবশ্যই অবশ্যই ছিং ওয়ান বলতে হয়। লাউসি হোক বা ছোট কেউ হোক, অবশ্যই আমরা কিভাবে শুরু করব? ছিং ওয়ান। ছিং ওয়ান দিয়ে শুরু করব। তারপর কি বলতেছে? চৌমিং জায় মা। চৌমিং হচ্ছে একজনের নাম। জায় মা মানে সে কি আছে? কাউকে মেসেজ দেওয়ার সময় আপনি সরাসরি বলতে পারেন জায় মা, যাই বুঝায়, এভাবে বলতে পারেন যাই মা, যাই বুঝায়। বা আপনাকে কেউ করলে আপনি বলবেন যাই, আছি। আচ্ছা, তারপর অফিসের যে মিশু, ওই মিস্টার ইয়াং এর যে সেক্রেটারি, সে কি বলতেছে? চৌ জিংলি ছুছুলা। হ্যাঁ, ম্যানেজার চৌ ছুছুলা মানে কি? মানে চলে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। তারপর কি বলতেছে? বুঝায়। বুঝায় মানে কি? নাই। কোথায় নাই? পানগংশি, সে অফিসে নাই। সে অফিসে। তারপর চৌথাই থাই কি বলতেছে? কাছু নারলা, থাচু নারলা, সে কোথায় গেছে? সামাসি হইলাই, কখন সানমাসি হও আসবে? হইলাই, সানমাসি হও হইলাই মানে কখন ফিরে আসবে? ফিরে আসবে। তারপর মিশু, মিশু কি বলতেছে? পানশিলা, পানশি মানে পানগংশি দা শিচিং, সংক্ষেপে করছে। পানশি মানে অফিসের কাজ, মূলত এটা ছিল পানগংশি দা শিচিং। পানগংশি দা শিচিং মানে অফিসের কাজ, সংক্ষিপ্ত করে হয়েছে পানশিলা, মানে সে অফিসের কাজে বের হয়েছে। তারপর শিয়াবো হইলাই মানে মানে সন্ধ্যাবেলায় আসবে। শিয়াও মানে বিকেল, বিকেলে ফিরবে। তারপর জল থাই থাই কি বলতেছে? হইলাই, হইলাইলা জুয়ে রং থা কেওয়া তাগা দিয়ানহা। হইলাইলা জিও, এখানে জিও মাত্রে মাত্রই, হইলাইলা জিও আসা মাত্রই, রাংথা তাকে বলিও, তাকে করতে বলিও, গেই ওয়া দাগা দিয়ানহা। গেই সাম্মা সাম্মা দা দিয়ানহা, গে এর পরে সাবজেক্ট বা অবজেক্ট একটা, পরে বাকি অংশ। গেই ওয়া দা দিয়ানহা মানে আমাকে কল করতে। সে ফিরে, হ্যাঁ, দাগা দিয়ানহা মানে কল করা। গেই দা দিয়ানহা, এই মূলত এটাই ভাবেছিল, গেই দা দিয়ানহা মানে কল করা। সে ফিরে আসা মাত্রই আমাকে কল করতে বলিও। ঠিক আছে, বা আমাকে কল দিও, এই অর্থে আর কি, টাকা দিয়ে। ফিরে আসা মাত্রই আমাকে কল করতে বলিও। তারপর মিশু, মিশু কি বলতেছে? হাওদা, হাওদা, আচ্ছা। হাওদা মানে কি? ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। তারপর থা দাও লাপান গংশি, থা দাও লাপান গংশি, দাও মানে পৌঁছানো, ফিরে আসা, ঠিক আছে, পৌঁছানো। থা দাও লাপান গংশি, সে অফিসে আসা মাত্রই ওয়া জিউ, ওয়া জিউ গাও সুথা, আমি তখনই তাকে বলবো। ঠিক আছে, সে অফিসে, হ্যাঁ, সে অফিসে আসা মাত্রই আমি তাকে বলবো।